হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে এসএলএসটির ইন্টারভিউর উপরে যে গ্রামার টপিকটার উপরে আমি ভিডিও বানাচ্ছিলাম, তার থার্ড ক্লাস এটা। অলরেডি আমি দুটো ক্লাসে ম্যাক্সিমাম কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি। তো তারপরও তোমরা অনেকে কমেন্টে আরও কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করতে বলছো। তো সেই জন্য আজকে এই ক্লাসটা ভিডিওটা বানাচ্ছি। তো খুব বেশি বড় ভিডিওটা করব না। আমার কাছে যেগুলো মনে হয়েছে যে এগুলো একটু বলা উচিত ছিল, তো সেইগুলো নিয়ে আমি জাস্ট ডিসকাস করব। ছোট ভিডিও হবে এটা আজকে। তো পুরো ভিডিওটা সবাই দেখবে, আশা করি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো, একটা কমন কোয়েশ্চেন অনেক সময় করা হতেই পারে তোমাকে, যে হাউ উইল ইউ ডিফাইন গ্রামার, মানে ল্যাঙ্গুয়েজে গ্রামারের যে ইম্পর্টেন্স সেটা বা গ্রামারের ডেফিনেশনটা আপনি কি বলবেন, কিভাবে ডিফাইন করবেন। তো এক কথায় যদি বলতে হয়, আমরা কি বলতে পারি, গ্রামার ইজ দ্য কনস্টিটিউশন অফ আ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, গ্রামার হচ্ছে ল্যাঙ্গুয়েজের কনস্টিটিউশন। এবার দুটোকে আমরা কেন কম্পেয়ার করছি, দেখো কনস্টিটিউশনের কাজ কি। কনস্টিটিউশন কিছু রুল ইমপ্লিমেন্ট করে একটা দেশের মানুষকে কি করে এক জায়গায় বেঁধে রাখে, তাই না? মানে আমরা আমাদের মতো কিন্তু কাজ করতে পারি না। বিইং আ সিটিজেন, উই হ্যাভ টু ওবে দ্য কনস্টিটিউশন। আমাদের কিন্তু সংবিধানকে মেনে চলতে হয়। তাহলে সংবিধানে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আমাদের মেনে চলতে হয়। তার ফলে কিন্তু আমরা একটা জায়গার মধ্যে বেঁধে আছি। ঠিক সেরকম গ্রামার কি করে, কিছু রুল ইমপ্লিমেন্ট করে একটা ল্যাঙ্গুয়েজকে বেঁধে রাখে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স আছে। তো সেক্ষেত্রে গ্রামার কি করে, যাতে ল্যাঙ্গুয়েজটাকে যে যার মতো করে ইউজ করতে না পারে সেই জন্য কিন্তু কিছু কমন রুল তৈরি করা হয়েছে। তো সেই রুলটা কিন্তু সবাইকে ফলো করে চলতে হয়। তো সেই জন্য গ্রামার আর কনস্টিটিউশন অলমোস্ট একই রকম ফাংশন করে আর কি। তো এটা আমরা এক কথায় বলতে পারি। আচ্ছা, আর একটা খুব মজার কোয়েশ্চেন তোমাকে করতে পারে, যে তোমাকে যদি বলে, আচ্ছা কেউ যদি আপনাকে বলে আই লাভ ইউ, এর পজিটিভ রিপ্লাই কি হবে? তো এটা আমরা সাধারণত ছোটবেলা থেকে শুনে আসছি আই লাভ ইউ টু। কিন্তু যেই তুমি বলবে বলবে এটা ভুল, আই লাভ ইউ টু হবে না। এখানে তাহলে কি বলতে হবে? বলতে হবে সো ডু আই। মনে রাখবে, আই লাভ ইউর পজিটিভ রিপ্লাই হচ্ছে সো ডু আই। এবার যদি বলি আই লাভ ইউ টু তে ভুল কি? আই লাভ ইউ টু কথাটার মানে হচ্ছে আমি তোমাকেও ভালোবাসি। দ্যাট মিনস আই অলসো লাভ সামওয়ান এলস। তার সঙ্গে আমি তোমাকেও ভালোবাসি। তো মিনিংটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য সবসময় আমরা সো ডু আই ইউজ করব। এবার যখনই তোমার যদি জানাও থাকে, তোমাকে যদি বলে, তুমি ধরো বললে আনসারটা, বললো ঠিক আছে, তাহলে এই সো ডু আই মানে এই ইনভার্সন, এটাকে বলা হয় ইনভার্সন। তো এর কয়েকটা এক্সাম্পল দিই এই টাইপের সেন্টেন্স। আমরা বলতে পারি আই বট আ নিউ কার অ্যান্ড সো ডিড মাই ব্রাদার। তাহলে সো ডিড মাই ব্রাদার মানে মাই ব্রাদার অলসো বট আ নিউ কার। এটাকে রিপিট না করে আমরা ইনভার্সনের রুলটা ফলো করলাম। কিংবা আই উইল নট গো টু স্কুল নিদার উইল শি। আমিও স্কুলে যাব না, সেও স্কুলে যাবে না। এটা হচ্ছে ইনভার্সন। এবার ইনভার্সনটা একটা ভাস্ট চ্যাপ্টার। ইনভার্সনের উপর অলরেডি আমার ক্লাস করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তবে আমি জাস্ট বলে দিচ্ছি, এই যে ইনভার্সন দু রকমের হয়, পার্শিয়াল ইনভার্সন, কমপ্লিট ইনভার্সন। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর অ্যাডভার্ব অফ ম্যানার যদি সাবজেক্টের আগে বসে তখন আমরা পার্শিয়াল ইনভার্সন ফলো করি। যেমন নেভার শ্যাল আই ডু ইট, আমরা কিন্তু নেভার আই শ্যাল ডু ইট বলি না, কিন্তু আই শ্যাল নেভার ডু ইট বলবো। কিন্তু নেভার যদি আগে বসে যায় তখন কিন্তু আমরা শ্যালটাকে সাবজেক্টের আগে দেবো। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ স্ট্রাকচার ফলো হচ্ছে। ঠিক আছে, ফরমেশনটা ইন্টারোগেটিভের হচ্ছে। আর কমপ্লিট ইনভার্সন কখন হয়? যখন অ্যাডভার্ব অফ প্লেস সাবজেক্টের আগে বসে যায়, আর সাবজেক্টটা যদি একটা নাউন হয়, এটা কিন্তু কন্ডিশন, দ্য সাবজেক্ট মাস্ট বি আ নাউন। কমপ্লিট ইনভার্সনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। তখন কি হয়, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব দুটোই সাবজেক্টের আগে বসে যায়। যেমন হিয়ার কেম রাম, আমরা কিন্তু হিয়ার রাম কেম বলতে পারবো না। এটা হচ্ছে কমপ্লিট ইনভার্সনের এক্সাম্পল। আবার তোমাকে যদি বলে যে হিয়ার উই গো, এটা ঠিক না ভুল? তুমি যদি বলো ঠিক, তখন বলবো যে কেন হিয়ার কেম রাম যদি হয়, হিয়ার গো উই কেন হলো না? এর কারণ হচ্ছে কমপ্লিট ইনভার্সনের ক্ষেত্রে যে কন্ডিশনটা বললাম, দ্য সাবজেক্ট মাস্ট বি এ নাউন। তাহলে সাবজেক্টকে অবশ্যই নাউন হতে হবে, কিন্তু হিয়ার উই গো, এখানে উইটা হচ্ছে প্রোনাউন, তাই কোনো ইনভার্সনের রুল ফলো হবে না। ইনভার্সন থেকে, কমপ্লিট ইনভার্সন থেকে আরেকটা প্রশ্ন হয় যে ন্যারেশনে আমরা কোথায় কমপ্লিট ইনভার্সনের রুলটা ফলো করি? ডাইরেক্ট স্পিচে আমরা সাধারণত স্পিচটাকে পরে বসাই, রিপোর্টিং ভার্ব আর স্পিকার আগে বসে। যেমন রাম সেড আই এম গোয়িং টু স্কুল। কিন্তু যদি আমরা স্পিচটাকে আগে দিয়ে স্পিকারকে পরে বসাই এবং স্পিকারটা যদি সাব নাউন হয়, তখনও কিন্তু এই রুলটা ফলো করবে ইনভার্সনে। যেমন আই এম গোয়িং টু স্কুল সেইড রাম, রাম সেড নয় কিন্তু। তো ইনভার্সনটা একটু ভালো করে তোমরা দেখে যাবে। হার্ডলি, স্কার্সলি, এগুলো তো অনেক ইনভার্সনের রুল আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার ডাবল পজিটিভ কেস। এটা খুব ইম্পর্টেন্ট। জানি না আমি আগের ভিডিওতে বলেছিলাম কিনা, আমার ঠিক মনে নেই, তবু জাস্ট বলে দিচ্ছি যে পজিটিভ কেস তো আমরা জানি রামস ফাদার, পজিটিভ কেস। কিন্তু
এবার পজিটিভে কোথায় আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি, কোথায় অফের ইউজ করি তোমরা নিশ্চয়ই জানো সবাই, যে সব নাউনের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি দিতে পারি না। যেমন ধরো টেবিলস লেগ বলি না, লেগস অফ টেবিল বলবো, কিন্তু রামস ফাদার বলতে পারি। কিন্তু কেউ যদি বলে যে ফাদার অফ রামস, মানে এই যে অফ আবার অ্যাপোস্ট্রফি দুটো একসঙ্গে কি বসানো যায়? হ্যাঁ যায়। এটাকে আমরা ডাবল পজিটিভ বলি, কিন্তু ফাদার অফ রামস বলা যাবে না, আমায় বলতে হবে হি ইজ আ ফ্রেন্ড অফ রামস। তাহলে হি ইজ আ ফ্রেন্ড অফ রামস, তাহলে দেখো অফ আবার এস অ্যাপোস্ট্রফি দুটো একসঙ্গে বসছে, এটাকেই বলা হবে ডাবল পজিটিভ। এই সেন্টেন্সের মানেটা কি? রাম হ্যাজ মেনি ফ্রেন্ডস। তো এই যে অফ এবং অ্যাপোস্ট্রফি যেটা সাধারণত একসঙ্গে বসে না, সেটা যদি বসে তখন কিন্তু আমরা এই ডাবল পজিটিভ বলবো এটাকে। এবার যদি নাউন আছে বলে অ্যাপোস্ট্রফি হলো, যদি প্রোনাউন থাকতো অ্যাপোস্ট্রফি হতো না, হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন বলতাম, তাহলে মাইনটা কি পজিটিভ কেস, আবার অফ বসছে একসঙ্গে, যখন অফ আর অ্যাপোস্ট্রফি বা পজিটিভ কেস পরপর বসছে তখন এটাকে আমরা ডাবল পজিটিভ বলবো, ঠিক আছে। ইনট্রান্সিটিভ ভার্ব কিছু তৈরি করে যাবে, তোমাকে জিজ্ঞেস করতে পারে কয়েকটা ইনট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল দিন, যেমন ধরো কাম, গো, ডাই, তারপরে তোমার কোল্যাপস কিংবা অকার। তো ডাইকে আমরা প্রায় প্যাসিভ করে ফেলি, যেটা করা যায় না। তো ইনট্রান্সিটিভ ভার্ব গুলো একটু ভালো করে দেখে যাবে এক্সাম্পল। আচ্ছা, আর একটা জিনিস যেটা গ্রামার রিলেটেড নয়, স্পেলিং রিলেটেড, কিন্তু তবু এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি, কারণ এর জন্য আবার আলাদা ভিডিও বানাবার দরকার নেই। তো সেটা হচ্ছে কিছু কিছু কমন স্পেলিং, কমন ওয়ার্ড আছে যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, কিন্তু আমরা ভুল করি, অনেকেই স্পেলিং মিস্টেক করে এই জায়গাতে। সেই স্পেলিং গুলো কি কি? যেমন ধরো তোমার বিগনিং, বিগনিং আমরা কিন্তু অনেকে ডাবল জি লিখি, বিগনিং হচ্ছে ডাবল এন হয়, BGI ING, বিগনিং। ভ্যাকিউম অনেকে আমরা ডাবল সি দিই, কিন্তু ভ্যাকিউম হচ্ছে VACWM। কমিটি COMMITTE, ঠিক আছে। আবার ধরো ট্রুলি, ট্রুতে ই থাকে কিন্তু ট্রুলিতে দেখো ই থাকে না, TRULY। আবার ফোরে দেখো ইউ আছে কিন্তু 40তে দেখো ইউ থাকে না, FORTY। অ্যাসাসিনেশন খুব বড় একটা ওয়ার্ড, স্টুডেন্টরা অনেকেই মাথায় রাখতে পারে না। তো এটাকে যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই স্পেলিংটা কিভাবে শেখাবেন, তো এটা একটা ছোট্ট টোটকা আছে, অনেকেই হয়তো তোমরা জানো, যে গাধার ওপর গাধা, তার উপর আমি, তার উপর জাতি। তাহলে গাধা ইংলিশ কি? অ্যাস, তাহলে ASS, তার উপর গাধা আবার ASS, তার উপর আমি মানে আই, তার উপর জাতি মানে নেশন, তাহলে ASSINATION, অ্যাসাসিনেশন। তো এই ধরনের স্পেলিং গুলো কিন্তু একটু দেখে যাবে, প্রোগ্রাম স্পেলিং দেখে যাবে, কারণ আমেরিকান ইংলিশের ইনফ্লুয়েন্সের জন্য কিন্তু আমরা অনেক স্পেলিং, ব্রিটিশ স্পেলিং কিন্তু আমেরিকান স্পেলিং হিসেবে লিখি, যেগুলো কিন্তু ভুল। যেমন কালারে আমরা এখন ইউ দিই না, অনেকে প্রোগ্রামে একটা এম দিচ্ছি, PROGRA ডাবল এমই হয়, তো অনারে যেমন ইউ থাকে না। তো এই স্পেলিং গুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে তোমরা, কারণ এগুলো আমরাও প্রায় ভুল করি, কারণ ম্যাক্সিমাম এখন বইতেও ওই স্পেলিং গুলোই দেওয়া হয়। তো সেই স্পেলিং গুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে, কমন স্পেলিং যেগুলো আমরা প্রায় ভুল করি, ঠিক আছে। তো এইগুলো দেখবে। এবার অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে, দুটো ওয়ার্ড বলে দিল, সিনোনিমাস দুটো ওয়ার্ড, দুটোর মধ্যে বললো ডিফারেন্স কি? তো এটা তো ফার্স্ট চ্যাপ্টার, একটা দুটো ওয়ার্ড বলা যাবে না। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাকে বললো ধরো আনইন্টারেস্টেড আর ডিসইন্টারেস্টেড এর মধ্যে ডিফারেন্স কি? তাহলে আনইন্টারেস্টেড আর ডিসইন্টারেস্টেড দুটোই কিন্তু ইন্টারেস্টেড অ্যান্টোনিম, কিন্তু আনইন্টারেস্টেড মানে হচ্ছে ক্যালাস বা ইনডিফারেন্ট মানে উদাসীন, আর ডিসইন্টারেস্টেড মানে কি? আনবায়াসড, কারোর প্রতি পার্সিয়ালিটি না করা। তো এইরকম কোয়েশ্চেন তোমাদের কিছু করতে পারে। তো বেসিক এই কোয়েশ্চেনগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে গ্রামার থেকে। বাকি যা আমি আগের দুটো ভিডিওতে বলেছি ওইগুলো একটু দেখে যাবে, আশা করি এগুলো দেখলেই হবে। আহ, তবে যেটাই দেখবে তার এক্সাম্পলটা একটু ভালো করে দেখবে, কারণ অনেক সময় কিন্তু তোমাকে ওটাকে ক্ল্যারিফাই করতে বলতে পারে। তুমি ধরো ডেফিনেশনটা মুখস্থ করে নিলে, ডেফিনেশনটা বলে দিলে, কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা আপনি কিভাবে বোঝাবেন, বা একটা এক্সাম্পল দিয়ে বলুন। তো সেই এক্সাম্পল গুলো একটু নিজের মতো করে তৈরি করবে, আর অবশ্যই চেষ্টা করবে যদি পসিবল হয় প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবে, ঠিক আছে। স্টুডেন্ট রিলেটেড, টিচার রিলেটেড, বা আমাদের ডে টু ডে লাইফে যেগুলো ঘটছে, বা কারেন্ট কোনো ইস্যু রিলেটেড, এরকম কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করবে, তাহলে কিন্তু ইন্টারভিউয়াররা খুব খুশি হবেন আর কি। তো আজকের জন্য এটুকুই, ছোট্ট ভিডিও একটা বানালাম, যেগুলো আমার মনে হলো সেগুলো তোমাদের বললাম। তো ভালো লাগলে কমেন্টে জানাবে, আর আর কি কি দরকার তোমরা একটুখানি বলবে, আমি সময় মতো করে চেষ্টা করবো সেই ভিডিওগুলো করার। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।